তো কেমন হচ্ছে তোমরা ভাই? আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে ভাই আইপিএলের, ঠিক আছে? আইপিএলের নিয়ে কিছু নিউজ দেবো, মানে আইপিএলের কিছু নতুন রুলস রেগুলেশন বেরিয়েছে, সেগুলো আমরা তোমাকে ইনফর্ম করবো যে কী কী নতুন রুলস এসেছে। তো সবচেয়ে প্রথমে যে রুলস এসেছে সেটা হচ্ছে ভাই আইপিএল ম্যাচের শেষে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়, ঠিক আছে? ম্যান অফ দ্য ম্যাচের সময় যে অ্যাওয়ার্ড দেওয়া হয়, প্রাইজ মানি হোক বা যাই হোক দেওয়া হয়, তখন যে প্লেয়াররা স্লিপলেস বা হাতা কাটা টি শার্ট পরে আসতে পারবে না, হাতা কাটা জার্সি বা স্লিপলেস জার্সি পরে আসতে পারবে না। এটা পুরোভাবে বিসিসিআই বলে দিয়েছে, এটা একদম স্ট্রিক্ট নিয়ম যে কোনো রকম হাতা কাটা বা স্লিপলেস জার্সি প্লেয়াররা পরে আসতে পারবে না। তার কারণ হচ্ছে যে বিসিসিআই মনে করছে যে ম্যান অফ দ্য ম্যাচের পরে তুমি যদি হাতা কাটা বা স্লিভলেস জার্সি পরে আসো, তাহলে সেটা যে ব্র্যান্ডের প্রমোশন চলে তাদের, বা যে অ্যাওয়ার্ড দিচ্ছে যে ম্যান অফ দ্য ম্যাচ, তাদের অসম্মান করা হয়, এমন কিছু একটা ব্যাপার এসেছে। তাই হাতা কাটা বা স্লিভলেস জার্সি ম্যান অফ দ্য ম্যাচের সময় ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে নতুন নিয়ম। আমাদের 2 নম্বর যেটা নিয়ম বেরিয়ে আসে সেটা হচ্ছে ভাই অরেঞ্জ ক্যাপ বা পার্পল ক্যাপ নিয়ে, ঠিক আছে? মানে তোমরা তো জানো যে যে রানে বেশি করে তাই অরেঞ্জ ক্যাপ পায়, যে বল উইকেট বেশি পায় তাই পার্পল ক্যাপ পায়। কিন্তু নিয়ম যেটা আছে, নতুন নিয়ম, সেটা হচ্ছে তুমি যখনই রান বেশি পাবে, মানে যখনই বেশি রান করে ফেলবে বা যখনই বেশি উইকেট বেশি পড়ে ফেলবে, যখনই তুমি অরেঞ্জ ক্যাপ বা পার্পল ক্যাপ হোল্ডার হবে, তোমার সঙ্গে সঙ্গে তখনই ইউজ করতে হবে। মানে তখনই সঙ্গে সঙ্গে তোমার ড্রেসিং রুম থেকে গিয়ে তোমাকে, মানে ড্রেসিং রুম থেকে বলে তোমাকে ক্যাপটা আনতে হবে এবং পরতে হবে। এটা কারণ। আর এর কারণ যদি জিজ্ঞেস করো কেন এমন নিয়মটা, কারণ আগেরবার যে স্পন্সর করেছে যেই কোম্পানি, দুবাইয়ের একটা কোম্পানি, আরবও না কিরকম একটা কোম্পানি ছিল, সে স্পন্সর করেছিল। সে তার একটা এই ছিল যে সবাই প্লেয়াররা অরেঞ্জ ক্যাপ বা পার্পল ক্যাপ পরে না। তার জন্য এটা স্ট্রিক্ট একটা নিয়ম, মানে নিয়ম এটাও যে অরেঞ্জ ক্যাপ বা পার্পল ক্যাপ তোমাদেরকে সঙ্গে সঙ্গে পড়তে হবে। নেক্সট যে নিয়ম 3 নম্বর যে নিয়মটা বেরিয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে, ঠিক আছে? প্লেয়ারদের ফ্যামিলি নিয়ে একটা নিয়ম বেরিয়েছে, সেটা হচ্ছে যে প্লেয়ারদের ফ্যামিলিদের জন্য আলাদা একটা গ্রিন রুম বলে একটা রুমে ব্যবহার করা হবে, ঠিক আছে? মানে নতুন একটা রুম হবে গ্রিন রুম বলে, সেখানে প্লেয়ারদের ফ্যামিলি থাকবে। আর সেখানে বিসিসিআই ক্যামেরা ও মাইক্রোফোন রাখবে, ঠিক আছে? মাইক ও ক্যামেরা রাখবে। এবার বিসিসিআই জানে বিসিসিআই কেন করছে, বিসিসিআই সন্দেহ হতে পারে বা কোনো প্লেয়ারের কোনো, এটা 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 বিসিসিআই ভেবেচিন্তে করেছে। তাদের জন্য পার্সোনাল গ্রিন রুম থাকবে এবং সেখানে ক্যামেরা এবং মাইক্রোফোন থাকবে। কী হবে, কী কথা হবে, সেটা বিসিসিআই শুনতে চাচ্ছে বেসিক্যালি। নেক্সট যে খবরটা বেরিয়েছে সেটা হচ্ছে ভাই কলকাতা নিয়ে, ঠিক আছে? কলকাতা তো সবাই এখন জেনে গেছে, কলকাতার নতুন ক্যাপ্টেন হয়ে গেছে অজিঙ্ক্য রাহানে। অজিঙ্ক্য রাহানে অফিসিয়ালভাবে অজিঙ্ক্য রাহানে কলকাতার ক্যাপ্টেন হয়ে গেছে, আর ভাইস ক্যাপ্টেন হয়েছে ভেঙ্কটেশ আইয়ার। এবার সবাই মনে করছে যে ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন হবে, বাট ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেন হয়নি, এখানে ক্যাপ্টেন হয়েছে অজিঙ্ক্য রাহানে। আর কলকাতা এটাও ক্লিয়ার করে দিয়েছে যে কোনো রকমভাবে যে অজিঙ্ক্য রাহানে খেলতে না পারে, এবং ফর্ম যদি ভালো না থাকে, খেলতে না পারে, তাকে প্লেয়ারের যদি না থাকে, তাহলে ভেঙ্কটেশ আইয়ার ক্যাপ্টেনশিপ করবে। আর সঙ্গে সঙ্গে তাকে ভেঙ্কটেশ আইয়ারকে ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছে, কিন্তু অনেক চান্স আছে যদি অজিঙ্ক্য রাহানে না খেলে, তাহলে ভেঙ্কটেশ আইয়ারও ক্যাপ্টেনশিপ করবে। এটা হচ্ছে নিয়মটা বেরিয়েছে, মানে কলকাতা থেকে এই নিউজটা এসেছে। আর নেক্সট যে নিউজটা বেরিয়েছে সেটা যাবে গোল্ডেন ব্যাচ নিয়ে, ঠিক আছে? তোমরা আশা করি তোমরা ফেসবুকে গোল্ডেন ব্যাচের সম্বন্ধে জেনে গেছো। আর তাও যে জেনে থাকো, আমি তোমাদের বলে দিচ্ছি যে গোল্ডেন ব্যাচ আসলে কী। ভাই গোল্ডেন ব্যাচ আসলে হচ্ছে গোল্ডেন ব্যাচ নতুন একটা নিয়ম বার করেছে বিসিসিআই, যে বিসিসিআই আপাতত অফিসিয়ালভাবে বলিনি, তবুও আমরা বলে দিচ্ছি, প্রচুর এমন এসে গেছে, আর এটা হবে কনফার্ম হয়ে গেছে প্রায়, যে যেই টিম রানার্স, মানে যেই টিম আগের বারে আইপিএল জিতেছিল, সেই টিম গোল্ডেন ব্যাচ নিয়ে খেলবে। মানে কাঁধে যে, মানে হাতে এখানে যে আইপিএলের লোগোটা, সেটা গোল্ডেন লোগো হবে, বাকি টিমে নর্মাল হবে। তুমি ফটোটা দেখতেও পারো, তোমার স্ক্রিনে দেখো, ফটো দিয়েও দিচ্ছি, বাকি টিমে সাদা নর্মাল হবে। আর যে নতুন, মানে আগের বছর যে জিতেছিল, তার ক্ষেত্রে হবে গোল্ডেন। এটা স্পেশাল ফিল করানোর জন্য। তো আমরা যে নেক্সট নিউজের কথা বলি সেটা হচ্ছে ভাই ক্যাপ্টেন মিটস। বা সবাই তো জানো যে প্রত্যেক বছর আইপিএল শুরু হওয়ার আগে সব ক্যাপ্টেনগুলো এক জায়গায় হয়, এক জায়গায় হয়ে একটা ফটো, সেলফি এসব ওঠে, ঠিক আছে? যেটা সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে আপলোড হয়। তো এখনও পর্যন্ত সেটা এখনও আপলোড হয়নি, কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে। আর তার চেয়ে বড় কথা, মানে এক তো চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, আর একটা হচ্ছে এখনও দিল্লি অফিসিয়াল কোনো ক্যাপ্টেন বেরোয়নি। আর এটা ডেট এসে গেছে যে কবে ক্যাপ্টেন মিটস হবে। সেটা ক্যাপ্টেন মিটস হবে হচ্ছে সব ক্যাপ্টেন এক জায়গায় ফটো তুলবে, সেটা হচ্ছে ভাই 20 তারিখে, 20 ফেব্রুয়ারি একটা অফিসিয়াল ডেট বার হয়ে গেছে, 20 তারিখে আসছে। আর সেদিনকে আমরা আশা করি দিল্লির ক্যাপ্টেনও পেয়ে যাবো। অবশ্যই আশা করি, কেন, অবশ্যই সেদিনকে আমরা দিল্লির ক্যাপ্টেনও পেয়ে যাবো। সো গাইজ, আজকে পর্যন্ত আইপিএলের নিউজ এতটাই ঠিক আছে, এতটাই আইপিএল নিউজ ছিল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো নতুন নতুন আইপিএল নিউজ পাওয়ার জন্য। তো আজকে পর্যন্ত এতটুকুই, টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।